কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত খোটাখালীতে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল সল্ট নাম দিয়ে চাহিদার অতিরিক্ত শিল্প লবণ আমদানির প্রতিবাদে এবং দেশীয় লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাঠ পর্যায়ে প্রান্তিক চাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সারা কক্সবাজারের লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সমস্ত সদস্যগণ অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেকের দাবি, কৃষকগণ যাতে দেশের উৎপাদিত লবণের যথাযথ ন্যায্য মূল্য পায় তার নিশ্চিতকরণ করতে হবে এবং শিল্প লবণ আমদানি বন্ধ করতে হবে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলার লবণ চাষ সংগ্রাম পরিষদের সভাপতি জনাব জামিল ইব্রাহিম চৌধুরী। তিনি বলেন, জানমাল কোরবানির জন্য প্রস্তুত হয়েছেন। এটা একটা বাজার অর্ডার সমাবেশ। এই লবণ শিল্পকে ধ্বংস করার জন্য কতিপয় লবণ সিন্ডিকেট বিদেশ থেকে লবণ আমদানি করার জন্য আমাদের এই লবণ শিল্পকে ধ্বংসের মুখে নিপতিত করেছে। গত বছর যে লবণের দাম 1600 টাকা ছিল বস্তা প্রতি, সেখানে 80 কেজি লবণ, সেই লবণের মূল্য এখন 600 টাকায় নেমে এসেছে। আজকে কাপড়ের কাপড় দিয়ে কেন এসেছে বুঝতে পারছেন। 26 লক্ষ মেট্রিক টন লবণের উদ্বৃত্ত উৎপাদন করতে যাবে। এরপরেও কেন লবণ আমদানি করতে হয় আমরা বুঝি না। এই অদৃশ্য শক্তি এই আমদানির উপর নির্ভর করে বাংলাদেশের লবণ শিল্পকে ধ্বংস করার পায়তারা করছে। তাদেরকে আমরা এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করে ছাড়ি। প্রতি বস্তার দাম 1200 থেকে 1600 টাকা ছিল গত বছর, 1200 টাকা করতে হবে। ন্যায্য দাবি বানানো হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। লবণ চাষীদের যথাযথ ন্যায্য মূল্যের দাবিতে তাদের সাথে অংশগ্রহণ করেন সমগ্র কক্সবাজার জেলার ইউনিয়ন ও উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। গত মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় দেশীয় উৎপাদিত লবণ দেশের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। বিসিকের দেওয়া তথ্য মতে দেশের চাহিদা মিটিয়ে আরও 2,22,000 মেট্রিক টন মজুদ আছে। এখানে প্রায় 65,000 একর জমিতে লবণ চাষ হয় এবং প্রায় 65% চাষি সক্রিয়ভাবে জড়িত। এছাড়া লবণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা করে 60% মানুষ জীবিকা নির্বাহ করে। যেখানে চলতি মৌসুমের শুরুতে প্রতি বস্তা 80 কেজি লবণের দাম 1400 টাকা থেকে দফায় দফায় কমাতে বর্তমানে 640 টাকায় নামিয়ে এনেছে। এখন প্রত্যেকের দাবি, যেখানে 95% লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়, সেখানে আমরা যদি ন্যায্য মূল্য না পাই তাহলে আমাদের চাইতে অধিকারহীন কেউ হতে পারে না। এমন অবস্থায় আমাদের দাবি মেনে না নিলে আমরা এই বিক্ষোভ কর্মসূচিতে জীবন দিতেও দ্বিধাবোধ করব না। সরকারের কাছে আমার দুইটা দাবি, একটা হচ্ছে লবণের ন্যায্য মূল্য দেওয়া এবং পশ্চিমা থেকে আমদানি বন্ধ করা। আমাদের সচরাচর একটা চার যদি দাম 10 টাকা হয়, আমাদের লবণের মূল্য যদি 5 টাকা হয়, কেমনে আমরা বাঁচবো? একটা পানের দামও যদি 8 টাকা হয়, তাহলে আমরা 1 কেজি লবণ 5 টাকা দিয়ে বিক্রি করে কেমনে আমরা সারা চলবো? আমরা প্রায় 70,000 পরিবার এই লবণ চাষের সাথে জড়িত। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দাবি লবণ জানতে হবে, বুঝে আমরা কেন করা হয়েছে, আপনাদের দাবি কি? এই লবণ আমাদের শ্বাস করতে 1 কেজি লবণ সপ্তাহ পরে 15 থেকে 16 টাকা। এই লবণ যদি আমরা 5 টাকা থেকে 5.5 টাকা বিক্রি করি, আমার চাষিরা কেমনে খাবে? আমরা কেমনে চলবো?